Hello everyone, Assalamu alaikum. Hope that you all are doing great. So again, welcome back in our channel. So first of all, আমি তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে সবাই আমরা দিন শেষে নিজেকে প্রফিটেবল দেখতে চাই। আমরা সবাই দেখতে চাই যে নিজেকে অ্যাজ এ প্রফিটেবল ট্রেডার হিসাবে। বাট আমাদের কিছু মিস্টেকের জন্য কিন্তু এটা পসিবল হয়ে ওঠে না। বাট আফটার ওয়াচিং দিস ভিডিও ইনশাল্লাহ আমি এটা বিলিভ করি, তোমরা যারা এই অপশন ট্রেডিংয়ে আসো, তোমরা যারা অপশন ফিল্ডে আসো, তোমরা প্রত্যেকেই নিজে নিজে প্রফিটেবল হইতে পারবা। সো কেমনে কী করবা, প্রত্যেকটা জিনিস আমি পার্ট বাই পার্ট তোমাদের দেখাই দিব। দেখো, তোমরা যখন লার্নিংয়ের উপর ফোকাস করবা, নিজে নিজে একটা সময় পরে দেখবা যে তুমি নিজেই ট্রেড প্লেস করতে পারতেছো, নিজের একটা পার্সোনাল স্ট্র্যাটেজি বিল্ড করতে পারতেছো। সো তেমনই আমার একটা পার্সোনাল স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা আমি অনেক সময় মার্কেটে অ্যাপ্লাই করি এবং ওইখান থেকে ভালো একটা প্রফিট করি, এবং তার ব্যাক টেস্টিং তোমাদের প্রত্যেকটা জিনিস আজকে বুঝাই দিব। তোমরা জাস্ট দেখতে থাকো। সো এখন আমি যা যা করি এক্স্যাক্টলি আগে সেই সেটিংটা তোমরা করে নিবা। করার পরে তোমরা জাস্ট আমার মতো করে আজকে প্রত্যেকটা জিনিসে ব্যাক টেস্টিংও দেখাই দিব, এবং কী পরিমাণ এখান থেকে প্রফিট করা যায় সেটাও আমি তোমাদের দেখাই দিব। সো লেটস স্টার্ট। সো এখন যে মেইন বিষয়টা সেটা হচ্ছে তোমার চার্টে এন্টার করেই তোমরা ফার্স্ট অফ অল চার্টে আসবা। চার্টে আসার পরে যে কোনো মার্কেট, যে কোনো অ্যাসেট হোক, কোনো প্রবলেম নাই, বাট তোমরা ট্রাই করবা যে 2-3টা অ্যাসেটের ট্রেড প্লেস করার জন্য। কারণ মাল্টিপল অ্যাসেটের দিকে তুমি ফোকাস থাকলে দেখা যাবে যে মাইন্ডসেট ঠিক থাকবে না। বাট তুমি যখন আমি স্ট্র্যাটেজিটা শিখাই দিব, বা স্ট্র্যাটেজি তোমরা যখন প্র্যাকটিস করবা, তোমরা মাল্টিপল পেয়ারে ট্রেড প্লেস করতে পারবা। সো ফার্স্ট অফ অল তোমাদের টাইম ফ্রেম সিলেক্ট করা লাগবে 5 মিনিটস। তোমার যদি 1 মিনিট থাকে তাহলে জাস্ট 5 মিনিটসে ইজিলি ক্লিক করলে 5 মিনিটস টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলো তোমার সামনে ভিজিবল হবে। সো ভিজিবল হওয়ার পরে তোমার জাস্ট আর একটা জিনিস করা লাগবে টেকনিক্যাল পার্টের জন্য। আমরা এই জায়গায় জাস্ট মুভিং অ্যাভারেজটা, এখানে সিম্পল মুভিং অ্যাভারেজ অটোমেটিক সিলেক্টেড থাকে। সো এইটাকে আমরা 6 করে দিব। 6 করে দেওয়ার পরে আমাদের এই মুভিং অ্যাভারেজটা দেখবা যে একটু মুভ হচ্ছে। সো আমরা এটা মানে একটু ডিপ করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। কালার একটু চেঞ্জ করে দিলাম আরও যেন ভিজিবল হয়। সো এই জায়গায় আমরা সিম্পল মুভিং অ্যাভারেজটা ইউজ করবো না, আমরা এই জায়গায় ইএমএটা ইউজ করবো, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এবং এই জায়গায় কত আছে, আমাদের 6 আছে। 6 দ্যাটস মিন এটাকে বোঝাচ্ছে হচ্ছে আমরা 6 মাল্টিপ্লাই 5, এটা ইএমএ 6 আছে না, 6 মাল্টিপ্লাই কত টাইম ফ্রেম আছে 5, দ্যাটস মিন 30 মিনিটস। প্রিভিয়াস 30 মিনিটসের উপর অ্যানালাইসিস অটোমেটিক্যালি আমাদের এই যে মুভিং অ্যাভারেজ লাইনটা আছে, এই মুভিং অ্যাভারেজ লাইনটা আমাদের করে দিচ্ছে 30 মিনিটসের অ্যানালাইসিস করে দিচ্ছে এই জাস্ট একটা মুভিং অ্যাভারেজ, যেটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। সিম্পল মুভিং অ্যাভারেজ কী করে, চার্টের অনুযায়ী প্রত্যেকটা জিনিস করে। আর এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা হচ্ছে তোমার হচ্ছে ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেলকে এটা মানে এক্সপোনেনশিয়াল হিসেবে কাজ করে, এই জায়গায় ইম্পর্টেন্ট ক্যান্ডেল হিসাবে কাউন্ট করে। সো আমরা আর কথা না বাড়িয়ে জাস্ট এখানে ব্যাক টেস্টিংগুলো দেখাই দিই। দেখো, ব্রেক ডাউন বা ব্রেক আউট সম্বন্ধে আইডিয়া আছে কার কার? সো তোমাদের যদি আইডিয়া না থাকে আমি জাস্ট 1 মিনিটে বুঝাই দিচ্ছি। ধরো এটা একটা ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলে তোমরা একটা জিনিস মাথায় রাখবা, যখন এই ক্যান্ডেলের 50%-এর বডির নিচ দিয়ে 50% বডির নিচ দিয়ে আমাদের মুভিং অ্যাভারেজ লাইনটা ক্রস করবে ক্যান্ডেলকে, ওইটা হচ্ছে আমাদের বাইং অপরচুনিটি। এই সমস্ত সিচুয়েশন দেখলে আমরা বাই অপরচুনিটি দেখবো ওই জায়গায়। সো আর যদি আমরা এই টাইপের ক্যান্ডেল দেখি, আই মিন বেয়ারিশ ক্যান্ডেল দেখি, এবং মুভিং অ্যাভারেজ লাইন যদি বেয়ারিশ ক্যান্ডেলের ওপেনিংয়ের ওই জায়গা দিয়ে আই মিন ক্রস ওভার করে, আই মিন ব্রেক ডাউন হয়, তাহলে কী হবে আমাদের, সেটা হয়ে যাবে আমাদের সেল অপরচুনিটি। সো দুইটা অপরচুনিটি আমরা পেয়ে গেলাম। এই যে একটা জোন তোমরা দেখতে পারতেছো, এই যে মানে ব্ল্যাক কালারের নিচে যে জোন এবং এখানে ইয়েলো কালারের উপরে যে জোনটা, এই জোন দিয়ে যদি মার্কেটে যদি আমাদের এই মুভিং অ্যাভারেজ লাইনটা মুভ করে বা ক্রস ওভার হয়, ওই সমস্ত জায়গায় আমরা অপরচুনিটিগুলো পাবো না। আর নতুনরা কী করে, জাস্ট এই সমস্ত জায়গায়ও বাইং অপরচুনিটি, সেলিং অপরচুনিটি মনে করে জাস্ট ওই সমস্ত জায়গায় ট্রেড প্লেস করে, এবং ওই সমস্ত জায়গায় লস হওয়ার পসিবিলিটি বেশি থাকে, ম্যাক্সিমাম টাইম লস হয়। সো আমরা জাস্ট ব্রেক আউট অ্যান্ড ব্রেক ডাউনে ট্রেড প্লেস করবো উইথ মুভিং অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা। সো আসো এখন তোমাদের ব্যাক টেস্টিং দেখাই। ব্যাক টেস্টিং দেখানোর পরে আমরা ওই সমস্ত জায়গায় ট্রেড প্লেস করবো। সো ভেরি গুড। আমরা প্রথমেই যাচ্ছি হচ্ছে আমাদের প্রথম ব্রেক আউটটা হয়েছে কোন জায়গায়, এই জায়গায়। আমি যদি একটু তোমাদের এখানে রেক্টেঙ্গেলটা নিয়ে এসে দেখাই তাহলে তোমাদের জন্য ইজি হবে। সো তোমরা যদি একটু লক্ষ্য করো, এই জায়গায় যে আমাদের ক্যান্ডেলটা ক্রিয়েট করছে, এখানে আমাদের কি হয়েছে এক্স্যাক্টলি, এই ক্যান্ডেলটা মূলত ব্রেকআউট হয়েছে। সো ব্রেকআউট হওয়ার পরে আমরা কি করব, সাথে সাথে বাইং অপরচুনিটি খুঁজে পাইছি। ইনস্ট্যান্ট যদি আমরা বাই করতাম তাহলে এই জায়গায় নেক্সট 5 মিনিটস, আমরা কিন্তু 5 মিনিটস সিলেক্ট করছি, এবং আমাদের এই জায়গায় আমরা কত মিনিটসের জন্য ট্রেড প্লেস করবো, 5 মিনিটসের জন্যই ট্রেড প্লেস করবো। সো এই জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এটা একটা গেল অপরচুনিটি। সো এই অপরচুনিটি আসার পরে তোমরা যদি এই জায়গায় একটু লক্ষ্য করো, তাহলে এই জায়গায় তো তোমাদের আরেকটা অপরচুনিটি দেখাই দিচ্ছি।
মার্কেট 5 মিনিটসে ক্রস ওভার হচ্ছে। অ্যাকচুয়ালি 5 মিনিটস আমরা অ্যানালাইসিস করতেছি, ব্রেকডাউন হচ্ছে। বাট অ্যাকচুয়ালি মার্কেটে কিন্তু আমরা 30 মিনিটসের অ্যানালাইসিস করে রাখছি। 30 মিনিটস ধরে ক্যান্ডেল মানে মুভিং এভারেজ ওরকমভাবে ব্রেকডাউন করতে পারে নাই। বাট এই জায়গায় এসে কী করছে, ব্রেকআউট বা ব্রেকডাউন করে দিচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এই সমস্ত জায়গায় একটা সেল অপরচুনিটি কিন্তু এই জায়গায় ক্রিয়েট হয়েছে। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে এখানে একটা সেল অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, এবং তুমি যদি এখানে ওপেনিংয়ে ট্রেড প্লেস করতে তাহলে কিন্তু এই সমস্ত জায়গায় তোমার প্রফিট হবে। তো তোমরা যেমনটা দেখতে পারতেছো, এই জায়গায় তোমাদের আরেকটা জিনিস যদি এই জায়গায় লক্ষ্য করো তাহলে এখানেও কিন্তু একটা ব্রেকআউট হয়েছে। ব্রেকআউটের পরে তুমি যদি এন্ট্রি করতে তাহলে কিন্তু কী হইতো, প্রফিট হইতো। আবার তোমরা যদি এই জায়গায় আবার একটু লক্ষ্য করো তাহলে সেখানে কিন্তু আবার কিন্তু আরেকটা অপরচুনিটি এই জায়গায় ওপেন হয়েছিল। সেটা হচ্ছে যে এই জায়গাতে আমি লাইভ ট্রেড করে তো দেখাই দিব, আগে ব্যাক টেস্টিংগুলো দেখাইতেছি তোমাদের। সো ব্যাক টেস্টিংগুলো দেখাইতেছি এই জন্য যেন তোমাদের একটা ব্যাক টেস্টিং কেমনে কাজ করে বা ব্যাক টেস্টিং কেমনে করতে হয় এটা যেন তোমরা রিয়েলাইজ করতে পারো। সো তোমরা যদি এই জায়গায় আর একটা দেখো, তাহলে আর একটা অপরচুনিটি দেখাই দিচ্ছে। সেটা হচ্ছে আমাদের এই যে জোনটা, এইখানে দেখো, এইখানে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে, এটাকে এই সমস্ত লো ভলিউম ক্যান্ডেলগুলো মানে অ্যাভয়েড করা ট্রাই করবা। এখানে যেমন আছে এই সমস্ত ক্যান্ডেলগুলো অ্যাভয়েড করা ট্রাই করবা। বাট যখনই এই ধরনের বিগ ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, অ্যাবনর্মাল বা একদম বলা চলে যে অ্যানগাল্প টাইপের বুলিশ ক্যান্ডেল বা অ্যানগাল্প টাইপের বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, বা মরুভুজু টাইপের বেয়ারিশ ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, ওই সমস্ত জায়গায় তোমরা এন্ট্রি করা ট্রাই করবো। দেখো এখানে একটা ব্রেকআউট হয়েছে এবং এটাকেও কিন্তু ডিরেক্ট প্রফিট বলা যায়। সো মার্কেটে জাস্ট আমরা অপরচুনিটি খুঁজবো। তোমরা যদি এই জায়গায় লক্ষ্য করো, এখানেও একটা ডিরেক্ট কিন্তু প্রফিট হয়ে গেছে। সো আমরা জাস্ট আদার্স অ্যাসেটগুলো একটু অবজার্ভ করে দেখি। দেখো কথা বলতে বলতে এই জায়গাতেই দুইটা অপরচুনিটি তোমাদের সামনে কিন্তু আমি দেখাই দিব। জাস্ট দুইটা দেখো অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। এই জায়গায় একটা ফার্স্ট অফ অল এই জায়গায় ব্রেকডাউন হয়েছে, ডিরেক্ট এন্ট্রি, ডিরেক্ট প্রফিট। অ্যাকচুয়ালি 30 মিনিটসের অ্যানালাইসিসগুলো এই জন্যই এত বেশি ইফেক্টিভ ইন 5 মিনিটস। সো তুমি এই জায়গায় দেখো ব্রেকডাউন হয়েছে, এই জায়গায় ডিরেক্ট প্রফিট হচ্ছে। সো মার্কেটের জাস্ট মোমেন্টাম বুঝে তোমরা যদি এরকম ট্রেড প্লেস করো, তোমরা ইজিলি এই সমস্ত জায়গা থেকে প্রফিট মেক করতে পারবে। তোমরা যদি এই জায়গায় একটু লক্ষ্য করো, এই জায়গায়ও কিন্তু আরেকটা প্রফিটেবল ট্রেড তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে এই জায়গায় কিন্তু সেম কাহিনী হয়েছে। বিগ বেয়ারিশ ক্যান্ডেল, একটা বলা চলে বেয়ারিশ ক্যান্ডেল, যদিও এসকে ডোজি দেখো কোনো স্ট্র্যাটেজি 100% হবে না, বাট এইটার প্রফিটেবল রেট বা প্রফিট রেশিও অনেক বেশি, যেটা তোমার পার্সোনালি অ্যানালাইসিস করে মার্কেট থেকে খুঁজে বের করতে হবে। সো এখন যেহেতু ব্যাক টেস্টিং তোমরা দেখলা, সো আমরা এখন ট্রেড প্লেস করবো লাইভে, রাইট? সো আমরা জাস্ট এই ট্রেডগুলো প্লেস করে তোমরা জাস্ট দেখো আমি মার্কেটে অপরচুনিটি খুঁজে পাই, দেন আমি এই সমস্ত জায়গায় ট্রেড প্লেস করবো। দেখো এই জায়গায় কিন্তু একটা ট্রেড লস হয়েছে। এই জন্যই বললাম যে এইটার প্রফিটেবল রেশিও অনেক হাই। তোমরা যদি এইটার পিছনে মানি ম্যানেজমেন্ট করো তাহলে অবভিয়াসলি এই সমস্ত জায়গায় অনেক ভালো প্রফিট মেক করতে পারবা। হয়তো বা 10টার মধ্যে তোমার যদি 8টা ট্রেড প্রফিটেবল থাকে, ইটস হিউজ, রাইট? 10টার মধ্যে 8টা ট্রেড যদি তোমার প্রফিটেবল থাকে, এইখানে তোমরা যদি একটু লক্ষ্য করো, ক্যান্ডেলগুলো যখন মুভ হবে তখন তোমাকে এরকমই দেখাবে। আমি জাস্ট তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি যে তোমরা যদি একটু এই ক্যান্ডেল দিকে লক্ষ্য করো, এটা কি আমাদের ব্রেকআউট বা ব্রেকডাউন হয়েছে? তোমরা যদি একটু লক্ষ্য করো, এটা কি ব্রেকডাউন হয়েছে? এইখানে প্রপার ব্রেকআউট হয়েছিল, বাট ওই ট্রেডটা আমাদের লস গেছে। সো এই জায়গায় কি ব্রেক ডাউন হয়েছে? অবভিয়াসলি এখানে ব্রেক ডাউন হয়েছে। সো আমি নেক্সট 5 মিনিটসের জন্য যেহেতু ক্যান্ডেল চলতেছে, তাহলে নেক্সট ক্যান্ডেল ক্লোজিং দিবে হচ্ছে 55-এ। সো আমি জাস্ট একটু ভালো এন্ট্রি পাইলে আমি একটা ট্রেড প্লেস করবো, বাট আমি তোমাদের জাস্ট ওকে ফাইন, আমি জাস্ট একটা বেটার এন্ট্রির জন্য ওয়েট করতেছি। বেটার এন্ট্রিটা পাইলে ওকে ফাইন, মার্কেট সুন্দর একটা জোনে চলে গেছে, আমি এই জায়গা থেকে সেল সাইডের জন্য মার্কেটে এন্টার প্লেস করছি। সো জাস্ট দেখতে থাকো যে এই জায়গায় ব্রেকডাউন হয়েছে, একটা কাজ করে নাই মার্কেটে, দ্যাট ডাজন্ট মিন যে আর কাজ করবে না। অবভিয়াসলি আমি এই জন্যই কী করছি, সুন্দরভাবে ট্রেড প্লেস করে দিলাম, এবং আমি প্রিটি কনফিডেন্ট অ্যাবাউট ট্রেড। যখন এই ধরনের মার্কেটে 30 মিনিটসের অ্যানালাইসিস, যখন এই মুভিং অ্যাভারেজগুলো কাজ করতেছে না, সাথে সাথে তারপরে যদি কোনো এই ধরনের অপরচুনিটি চলে আসে, অবভিয়াসলি এন্টার করবা। ওই সমস্ত জায়গায় বলা হচ্ছে যে গ্যারান্টেড প্রফিট, ওই সমস্ত জায়গায় তোমাদের গ্যারান্টি সহকারে প্রফিট চলে আসবে। আর এই ট্রেডগুলোর আরেকটা সুবিধা হচ্ছে দেয়ার ইজ নো এমটিজি, এই জায়গায় কোনো এমটিজির ইউজের কোনো প্রয়োজন নাই, রাইট? সো এই সমস্ত জায়গায় না তোমার এমটিজি ইউজ করা লাগবে, না তোমার এমটিজি ইউজ করার কোনো দরকার আছে, কিচ্ছু না। তোমরা জাস্ট মার্কেটে থাকবা। এখানে অলরেডি তোমাদের বেস্ট অ্যানালাইসিস করার জন্য মার্কেটে তোমরা কি সিলেক্ট করছো, মার্কেটে তোমরা 30 মিনিটসের মানে ইএমএ সেট করে রাখছো, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। লাস্ট দেখো 1 2 3 4 5 6 মার্কেট এই জায়গা থেকে, মার্কেট এই জোন থেকে তোমাকে অ্যানালাইসিস করে দিচ্ছে।
মার্কেটের কোন জোন থেকে তোমাকে অ্যানালাইসিস করে দিচ্ছে তোমাকে দেখাই। হোয়ার ইজ রেক্টেঙ্গেল, ওকে রেক্টেঙ্গেল এই জায়গায়। সো মার্কেট এক্স্যাক্টলি এই যে একটা জায়গা, প্রিভিয়াস 6 ক্যান্ডেল 1 2 3 4 5 6 প্রিভিয়াস 6 ক্যান্ডেল, আই মিন 30 মিনিটস, যেহেতু 5 মিনিটসের টাইম ফ্রেম এটা আমরা ইউজ করতেছি, 5 মিনিটস ক্যান্ডেল। সো প্রিভিয়াস 30 মিনিটসে মার্কেট কী করছে, অ্যানালাইসিস করে দেন তোমাকে ডিরেকশন বলে দিল যে মার্কেটের মুভমেন্ট, নেক্সট মুভমেন্ট কী হবে। এখানে ব্রেকডাউন হয়েছে 50% বডি। দেখো যখন আমরা টেট প্লেস করছি, টেট প্লেস করার সময় 50% বডি কিন্তু ব্রেকডাউনের মতো হয়েছিল। সো অবভিয়াসলি আমরা এন্টার করছি এই জায়গায় 50%-এর উপরে। তোমাদের আমি দেখাইছি যে অপরচুনিটি এরকম যদি থাকে মার্কেটে, আমরা কী করব, সেল সাইড পজিশন মেক করব। তোমরা জাস্ট এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের বেস্ট মানে অ্যানালাইসিস করার জন্য। জাস্ট আমার ড্রয়িং জাস্ট তোমাদের বোঝানোর জন্য জাস্ট একটু ড্রয়িং করছি, তোমাদের যেন একটু বুঝতে সুবিধা হয়। জাস্ট এমনি তোমরা এন্টার করবা, দেখবা যে প্রফিট মেক করে ফেলবা। সো আমার ভিডিও ইউজুয়ালি বড় হয় না, জাস্ট তোমাদের শেখানোর উদ্দেশ্যে ভিডিওগুলো বানাই। জাস্ট তোমরা এই জায়গা থেকে শিখতে পারো, প্রপারলি বুঝতে পারো, বুঝে শুনে মার্কেটে এন্টার করতে পারো। তোমরা যত বেশি শিখবা, যত বেশি মার্কেটে অ্যানালাইসিস করবা, তত বেশি ভালো কিছু করবা মার্কেট থেকে। তাছাড়া তোমরা যদি মনে করো যে না তোমরা জাস্ট আজকে মার্কেটে আসছো, তুমি কালকে প্রফিট মেক করবা, এরকমটা না। দেখো এটা কিন্তু ব্যাক টেস্টিং, এরকম তোমরা পার্সোনাল স্ট্র্যাটেজি বানাও, পার্সোনাল স্ট্র্যাটেজিগুলো দেখো, পার্সোনাল স্ট্র্যাটেজিগুলো দেখে মার্কেটে এন্টার করো, অবভিয়াসলি ভালো কিছু করতে পারবা। অবভিয়াসলি বেস্ট জায়গায় বেস্ট এন্ট্রি খুঁজে নিবা, দেখবা যে অনেক ভালো কিছু হবে। এবং এইটার ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা মাথায় রাখবা, এটা কিন্তু উইক কাউন্ট করা যাবে না, উইক কাউন্ট করবো না, সবসময় বডিটাকে কাউন্ট করা লাগবে, অলওয়েজ বডিটাকে কাউন্ট করবা। দেখবো যে অ্যাকুরেসি অনেক ভালো। এবং সেই সমস্ত জায়গার সাথে সাথে তোমার মানি ম্যানেজমেন্ট কিন্তু মাস্ট করতে হবে। মানি ম্যানেজমেন্ট ইজ দি ফাদার অফ অপশন ট্রেডিং। এটা তোমরা অনেকেই জানো যে মানি ম্যানেজমেন্ট যারা করবে না তারা কখনোই প্রফিটেবল হইতে পারবে না। সো মানি ম্যানেজমেন্ট এটা বলা চলে যে কাইন্ড অফ ফাদার অফ অপশন ট্রেডিং। সো জাস্ট তোমার অ্যানালাইসিসটা কাজে লাগাবা এবং তোমরা মানি ম্যানেজমেন্টটা করবা। সো আই হোপ তোমরা অনেক ভালো প্রফিট মেক করতে পারবা। জাস্ট দেখো, অ্যান্ড এই স্ট্র্যাটেজির মাধ্যমে তোমরা কিন্তু দেখতে পারতেছো যে উইদাউট এমটিজি, কোনো এমটিজি লাগে না, আলহামদুলিল্লাহ ডিরেক্ট একটা আইটিএম হয়ে গেল। সো জাস্ট এরকম প্রফিট কিন্তু তোমরাও মেক করতে পারবা। তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করে মার্কেট বোঝার চেষ্টা করো। যে সমস্ত মার্কেটে দেখবা যে কাজ করতেছে বেশি, ওই সমস্ত মার্কেটে তোমরা এন্ট্রি করা ট্রাই করো, দেখবে যে অনেক ভালো কিছু হবে, অনেক ভালো কিছু করতে পারো। সো 10টার মধ্যে যদি 8টা ট্রেডও তোমার প্রফিটেবল থাকে, স্টিল ইউ আর প্রফিটেবল উইথ ইউর মানি ম্যানেজমেন্ট। সো ডু মানি ম্যানেজমেন্ট এবং এটা প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস করো অবভিয়াসলি আমাকে ফিডব্যাক জানাবো। এবং সেই সাথে তোমরা যারা আমার সাথে প্রত্যেকটা ট্রেড প্লেস করতে চাও, আমি যেই ট্রেডটা নিজে প্লেস করি ওই ট্রেডটা তুমি যদি নিজে প্লেস করতে চাও, আমি একটা প্রত্যেক দিন একটা টাইমে সেশন কমপ্লিট করি। ওই সেশনে তুমি যদি আমার সাথে ট্রেড প্লেস করতে চাও, দ্রুত আমার ডিসক্রিপশন বক্স চেক করো। ডিসক্রিপশন বক্সে কিন্তু পুরো ডিটেলস দেওয়া আছে, তোমরা যাও, যে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হইতে পারবো এবং সেইখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবো। এবং তোমার ট্রেডিং রিলেটেড যে কোনো প্রবলেম বা যে কোনো নলেজের প্রয়োজন হলে অবভিয়াসলি আমায় মেসেজ করবা। ইউর ব্রাদার ইজ হেয়ার টু টক উইথ ইউ, ইউর ব্রাদার ইজ হেয়ার টু রিপ্লাই উইথ ইউ ইনশাল্লাহ। এবং ফার্দার তোমরা যদি কোনো জায়গায় না বুঝে থাকো, জাস্ট কমেন্ট করে জানাও, ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু make you understand inshallah. So see you next video. Till then take care, Allah Hafiz and keep praying for me, and very soon আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।